হ্যালো ফ্রেন্ডস, আমি আপনাদেরকে মা তারার একটা সত্য ঘটনা শোনাচ্ছিলাম, যেখানে কি মা তারা খুব জাগ্রত। যে ওনাকে পুজো করেন, ওনার শাশুড়ি পুজো করতেন, তারপরে বৌমা পুজো করেন। উনি যেটা স্বপ্নে দেখেন সেটা ওনার সঙ্গে সত্যি হয়। আর ওনার মা তারার কাছে যেও আসে, যা মনোকামনা করে সেটা তাদের সফল হয়। সে কোনোদিন বলেনি যে আমার গায়ে মা তারা আসেন। সে কোনোদিন বলেনি যে মা তারা স্বয়ং এসে আমাকে কিছু বলেন। কিন্তু উনি স্বপ্ন দেখেন, আর এটা সত্যি ওনার সাথে হয়। উনি মা তারাকে দেখলে ওনার চোখ দিয়ে যেন জল এসে যায়, যেমনি কি একটা বাচ্চার অনেক দিন পরে মাকে দেখে হয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওনার মেয়েটা যে ছিল তার ছেলের থেকে 12 বছরের ছোট। তার ছেলের বিয়ে হয়ে গেছিল, 2টি মেয়ে হয়েছিল। তার যে মেয়ে ছিল, মেয়ে বড় হয়ে একটি অন্য জাতের ছেলেকে ভালোবেসে ফেলে, তার সঙ্গে বিয়ে করতে চায়। কিন্তু তার দাদা মানতে চায় না। সে নিজের দাদুর মতন জাতপাতের ভীষণ বিচার করত। কিন্তু তার মাতা পিতা মানা করছিল ওর দাদাকে এত ক্রুড টাইপের নিজের বোনের সাথে ব্যবহার করতে। কিন্তু তার দাদা কিছুতেই মানতে চাইল না। তার দাদা বলল, তাহলে এই ঘরে আমার আর আমার বউ বাচ্চার তাইলে থাকা চলবে না। তাকে অনেক মানা করার সত্ত্বেও সে অন্য একটা ঘর দেখল। ঘর দেখে সে নিজের বউ বাচ্চাকে নিয়ে চলে গেল, কিন্তু ঘরের থেকে কোনো জিনিস নিয়েছিল না। তো আন্টি ভাবলো, যে বৌমা ছিলেন, সে শাশুড়ি যে মারা গেছে তার বৌমার কথা বলছি, আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই। আন্টি ভাবলেন যে ছেলে 2 দিন পরে রাগ কম হবে, চলে আসবে। কিন্তু 3 দিনের মাথায় দেখলো একটি পিকআপ নিয়ে নিজের ঘরের জিনিস নিতে এসেছে। মাতা পিতার কোনো জিনিস সে তুলল না, খালি নিজের কেনা জিনিসগুলি তুলল। তার বউ ঘর থেকে কিছু জিনিস এসেছিলো, সেইগুলি তুলল। সাথে সাথে সে মা তারার ফটোটাকেও নিয়ে নিল। আন্টি ভীষণ কাঁদলেন যে না না না, এমনি হতে পারে না। কিন্তু বলল যে তোমরা মা তারাকে রাখার যোগ্যই নও, জাত বেজাত তোমরা মানছ না, আমি এখানে আমার মাকে ছাড়তে পারবো না। তো আন্টি বুঝে গেছিল যে এটি সত্যি আমার শ্বশুরের দ্বিতীয় জন্ম হয়েছে আমাদের ঘরে। তাতে আন্টি কিছু বলতে পারতো না বেশি। উনি অনেক ভাবতেন যে বলবো, কিন্তু বলতে পারতেন না। কেন কে জানে। তার ফেস কাটিং, কথা বলার ডিজাইন, হাঁটা চলা সব কিছু নিজের দাদুর মতন ছিল। আর সে নিজের শ্বশুরকে সম্মান করার ফলে সে নিজের ছেলেকেও কিছু বলতে